আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা লেকচার 4 পার্ট সি লাস্ট আমাদের পার্টটা হচ্ছে দেখবো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর। তো গত 2 দিন আপনাদের একদম ক্লাসগুলোতে আমরা বেসিক যেসব ট্রান্সফরমেশন গুলো দেখছিলাম মানে আছে এক্সিস্ট করে সেগুলো হচ্ছে দেখাইছি। আপনার যদি মনে থাকে প্রথম লেকচারে হচ্ছে পার্ট এতে হচ্ছে আমরা একদম বেসিক 2D ট্রান্সফরমেশন, যেমন হচ্ছে স্কেলিং, শিয়ারিং, রোটেশন, রিফ্লেকশন, এগুলা দেখছি। পার্ট বিতে গিয়ে আমরা 3D ট্রান্সফরমেশন দেখছি। তো 3D আর 2D মধ্যে ডিফারেন্সটা আপনারা অলরেডি দেখছেন যে জাস্ট হচ্ছে একটা এক্সট্রা ডাইমেনশন আমাদের অ্যাড করে কাজটা করতে হয়। তো 2Dর ক্ষেত্রে ম্যাট্রিক্সটা আমরা দেখছি 3x3 ফরম্যাটের হয়ে থাকে এবং 3Dর ক্ষেত্রে 4x4, মানে চেঞ্জটা জাস্ট এটাই। তো আপনাদের কাজ করতে হইলে মানে আমরা হচ্ছে সাধারণত দেখবেন যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমস আসে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেগুলো আপনার ক্লাসেও কিছু আমি সলভ করে দিছি। তো এই প্রবলেমগুলা সলভ করতে গেলে আপনাদের হচ্ছে আহ, এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। সো ম্যাট্রিক্স নিয়ে আপনাকে কাজ করতে হবে অনেক। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে আমাদের 3D ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে মেইনলি হচ্ছে এই জিনিসটা দেখবো, 3D ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এন্ড একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে রোটেশন অ্যাবাউট এন আরবিটারি লাইন। আচ্ছা, একটা মিনিট, একটু আজান দিচ্ছে, আমি ব্রেক নিতেছি। ওকে। সো এখানে হচ্ছে আমরা এই লেকচারে একটা প্রবলেম হচ্ছে সলভ করব, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের একটা আরবিটারি লাইনের রেসপেক্টে রোটেশন করতে হবে। এখন আরবিটারি লাইনটা হচ্ছে থাকবে একটা 3D স্পেসে, ঠিক আছে। মেইনলি একটা প্রবলেম নিয়ে হচ্ছে আমরা দেখা যাবে যে পুরো লেকচারে হচ্ছে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এক্সামের জন্য। সো একটু ভালো করে আপনাদের বুঝতে হবে, যেহেতু জিনিসটা থ্রি ডিতে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করতেছি, সো একটু জিনিসটা ভিজুয়ালাইজ করে একটু কমপ্লিকেটেড। তো লেকচারটা একটু ভালো করে আপনাদের মানে বুঝতে হলে একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তো বিষয়টা এমন, মানে আমাদের প্রবলেমটা হচ্ছে উই হ্যাভ টু রোটেট আ পয়েন্ট অ্যাবাউট অ্যান আরবিটারি লাইন ইন 3D স্পেস, ঠিক আছে। একটা 3D স্পেসে আমাদের একটা লাইন আছে, ধরে নেন আমাদের একটা পয়েন্টকে এই আরবিটারি লাইনটার রেসপেক্টে রোটেশন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রবলেম। সো এখানে কিছু কথা বলা আছে, আমি যদি একটু পড়ি। দ্য বেসিক আইডিয়া ইজ টু মেক দ্য আরবিটারি রোটেশন এক্সিস কোইনসাইড উইথ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য, আমরা 2Dর ক্ষেত্রেও দেখছি যে কোনো যেই লাইনের রেসপেক্টে হচ্ছে আমাদের এই রোটেশন বা রিফ্লেকশন এগুলো করতে হয়, যদি একটা আরবিটারি লাইন দেওয়া থাকে, সেই লাইনটাকে আমাকে ফার্স্টে ওই এক্সিসে একটা এক্সিসের উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর আমরা ওই রোটেশন এবং রিফ্লেকশন করতে পারবো। আদারওয়াইজ আমি সরাসরি, আমার কাছে এমন কোনো ম্যাট্রিক্স নাই যার মাধ্যমে একটা আরবিটারি লাইনের রেসপেক্টে, যেমন র্যান্ডম একটা লাইনের রেসপেক্টে কোনো রোটেশন রিফ্লেকশন করতে পারবো, কারণ ওই ধরনের ম্যাট্রিক্স আমার কাছে এখন নাই, ঠিক আছে। তো প্রবলেমটা নিয়ে যদি আরেকটু কথা বলি, জিনিসটা প্রবলেমটা এরকম, মানে অ্যাজিউম করতে হবে আমাদের হচ্ছে আহ, একটা লাইন দেওয়া আছে, ঠিক আছে। লাইনের হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, আমি যদি একটু ভিজুয়ালাইজ করে দেখাই। ধরেন হচ্ছে এটা আমার থ্রি স্পেসে একটা একটা 3D স্পেস ধরে নেন, যেখানে হচ্ছে আমার তিনটা এক্সিস দেওয়া আছে, ঠিক আছে। এখন তিনটা এক্সিসের ধরে নেন এটা হচ্ছে আমার এক্স এক্সিস, ঠিক আছে, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, তিনটা এক্সিস। এখন এই 3D স্পেসের লাইন কিন্তু 2D স্পেসের মতো না। 2D স্পেসে আমার কাছে, আমি যদি স্ক্রিনে এরকম একটা লাইন টানি, এটা স্ক্রিন যেহেতু একটা 2D স্পেস, এই লাইনটা হচ্ছে একটা 2D স্পেসের একটা লাইন হবে। বাট 3D স্পেসে কিন্তু লাইনটা একটু অন্যরকম হইতে পারে, ঠিক আছে, অনেক ভাবে, যেহেতু আমার জায়গা বেশি। 3D স্পেসে একটা এক্সট্রা ডাইমেনশন আছে, লাইনটা কিন্তু অনেক ভাবে পসিবল, ঠিক আছে। লাইনটা এমন ভাবে চিন্তা করতে পারেন, আপনার স্ক্রিন ভেদ করে একটা লাইন আসতেছে, এরকম লাইনও পসিবল, ঠিক আছে। লাইনটার ওরিয়েন্টেশন কিন্তু একটু ডিফারেন্ট হইতে পারে। তো অ্যাজিউম করে নেন আপনাকে একটা লাইন দেওয়া আছে 3D স্পেসে, ঠিক আছে। ধরে নেন এরকম কিছু, যেটা আমার এই প্লেনটাতে নাই, এক্স ওয়াই প্লেনে নাই, বাট অন্য কোথাও আছে, ঠিক আছে। ধরে নেন এখান থেকে ভিতর থেকে বের হয়ে হচ্ছে একটা লাইন আসতেছে জেড এক্সিস এর দিকে, এরকম একটা লাইন। এখন এই লাইনটার যেহেতু একটা লাইন বুঝাইতেছি আমরা এখানে, আরবিটারি একটা লাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ইনফরমেশন আমার লাগবে, ঠিক আছে। ধরে নেন আমার কাছে এই লাইনটার স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করতেছি। সো ধরলাম স্টার্টিং পয়েন্ট পি নট, যেটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি x0 y0 z0, তিনটা পয়েন্ট দিয়ে। আর এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট P1, যেটাকে আমরা x1 y1
Z1, যেহেতু আমার 3D কোঅর্ডিনেট সিস্টেম, এই তিনটা পয়েন্ট কোঅর্ডিনেট দিয়ে আমরা ডিফাইন করতেছি। ঠিক আছে, এখন আপনাকে একটা যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা পয়েন্ট। ঠিক আছে, ধরলাম এরকম একটা পয়েন্ট, ধরলাম এই পয়েন্টটা পি, XY Z, এটা দেওয়া আছে। আমাদের গোলটা হচ্ছে এই লাইনটার রেসপেক্টে এই পি পয়েন্টটাকে একটা ডিগ্রি রোটেশন করতে হবে, ধরলাম সেটা থিটা। ঠিক আছে, থিটা একটা ভ্যালু থাকতে পারে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের এই লাইনের চারপাশে একটা রোটেশন করতে হবে। রোটেশন করলে পয়েন্টটাও চেঞ্জ হয়ে যাবে, নতুন আমরা কিছু পয়েন্ট পাবো। ঠিক আছে, নতুন XY Z এর কোঅর্ডিনেট গুলো পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে এই প্রবলেমটার মেন উদ্দেশ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। আমাকে এই লাইনের রেসপেক্টে, আমরা নর্মালি যে আমার কাছে রোটেশন ম্যাট্রিক্স গুলো আছে সেগুলা কিন্তু আইদার আমি 3Dর ক্ষেত্রে আইদার এক্স এক্সিস, আইদার ওয়াই এক্সিস অর জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশনটা করতে পারে। বাট আমাকে এখন করতে হবে আরবিটারি একটা লাইন যেটা 3D স্পেসে আছে, সেই লাইনটার রেসপেক্টে রোটেশন। ঠিক আছে, এই প্রবলেমটা নিয়ে হচ্ছে আমরা এখন ডিসকাশন করব। আচ্ছা, এই প্রবলেমটা যদি 2D স্পেসে হইতো তাইলে কেমন হইতো? 2D স্পেসে করাটা খুবই ইজি। ঠিক আছে, 2D স্পেসে করতে গেলে আমরা কি করতাম? কেউ কি বলতে পারবেন আমাকে? ধরেন 2D স্পেসে আপনাকে যদি এরকম একটা লাইন দেই যেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে P0 আর এন্ডিং পয়েন্ট P1, আমাকে কিভাবে জিনিসটা প্রসেস করতে হতো? এটা রিফ্লেকশনে দেখানো হয়েছে 2D স্পেসে, বাট রিফ্লেকশন রোটেশন বোথ ক্যান বি সলভ ইন দ্য সেম ওয়ে। ঠিক আছে, স্যার এটাকে হচ্ছে স্যার আমাদের অ্যাক্সিসে নিতে হবে, দেন হ্যাঁ, হচ্ছে রোটেশন করে আবার স্যার প্রিভিয়াস যে ভেরি গুড, স্টেটাস ছিল ওইখানে নিয়ে যেতে হবে স্যার। ভেরি গুড। যে কোনো একটা এক্সিসে নিতে হবে। এখন এক্সিসটা কেমনে নিতে হয়? ফার্স্টে আমাকে স্যার কি করবে? এটা স্যার তো অরিজিনে নাই, তাই না? জি স্যার, ফার্স্টে অরিজিনে নিতে হবে, সেটার জন্য কি করব? সেটার জন্য হচ্ছে আমাকে স্যার যে মানে শিফট করতে হবে, ওটাকে কি বলে জানো স্যার? ট্রান্সলেশন বলে। ট্রান্সলেশন, জি এখন স্যার। ট্রান্সলেশন করব কত ইউনিট দিয়ে? এই যে শুরুর এই পয়েন্টটাকে অরিজিনে নিব, তাই না? তো জি এই স্যার। পয়েন্টটা যত আছে, ধরলাম X0, Y0 এরকম আছে, তো এটাতে মাইনাস যদি করি, -X0 -Y0 ইউনিট করি, তাইলে সেটা জিরো হয়ে যাচ্ছে না? জি এটা স্যার, তাইলে হচ্ছে এটা তখন হচ্ছে অরিজিনে চলে আসবে। ঠিক আছে, তারপর স্যার রোটেশন করব। রোটেশন করবো, ভেরি গুড। রোটেশন কিভাবে করবো? এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই না? ধরলাম ওয়াই জি স্যার। অ্যাক্সিস নিতে যাচ্ছি, তো এত ডিগ্রি অ্যাঙ্গেল একটা রোটেশন করব। তো এখানে একটা রোটেশন হবে, দেন এটা ওয়াই অ্যাক্সিস এর উপর আসলো, আমরা কি করবো এরপর? স্যার ওয়াই অ্যাক্সিসে স্যার ওই অবজেক্টটাকে রোটেট করব স্যার। রাইট, রোটেট করবো অবজেক্টটাকে, এখন পয়েন্টটাকে ওয়াই অ্যাক্সিস এর জি রেসপেক্টে। স্যার। ঠিক আছে, এখন হচ্ছে রোটেট করবো। এখানে রিফ্লেকশন বলা হয়েছে, আচ্ছা রিফ্লেকশন রোটেশন বোথ একই জিনিস। আচ্ছা, রিফ্লেকশন করলাম। আচ্ছা, তারপর কি করতে হবে? আগের স্টেটে নিতে হবে। কি জি করব? স্যার। স্যার ফার্স্টে হচ্ছে মানে যতটুকু স্যার রোটেশন করছিলাম ওইটুকু রোটেশন করে তারপর আবার ট্রান্সলেশন করব। রাইট, এবার নেগেটিভ থিটা দিয়ে রোটেশন করবো একটা, নেগেটিভ থিটার একটা রোটেশন করবো আগে, দেন হচ্ছে আবার ইনভার্স ট্রান্সলেশন। মানে কত দিয়ে ট্রান্সলেট করবো এবার? আগে তো X0, নেগেটিভ প্লাস। X0 হইতো, তাহলে প্লাস প্লাস। X0 Y0। এই কাজটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, 2Dর ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই সিম্পল। ভেরি গুড। কে বলছেন একটু? স্যার আমি স্যার আচ্ছা, 46। 46, ভেরি গুড, থ্যাঙ্কস। আচ্ছা, সো 2Dর ক্ষেত্রে জিনিসটা আমরা কিন্তু এর আগেও দেখছি, আর এখানে খুবই সিম্পল, এই প্রসেসটা ফলো করলে করতে পারি। বাট 3Dর ক্ষেত্রে একটু ভিজুয়ালাইজ করাটা বিষয়টা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, বাট খুব বেশি ডিফিকাল্ট না। ঠিক আছে, একটা দুটো এক্সট্রা কাজ আপনাকে করতে হবে, এটাই। এখন এক্সট্রা কাজটা কি? 3Dর ক্ষেত্রে আমি আগেই বলছি, লাইনটা কিন্তু কোন একটা প্লেনে নাই। 2Dর ক্ষেত্রে কিন্তু XY প্লেনেই আছে, কারণ প্লেনটাই XY। কিন্তু 3Dর ক্ষেত্রে বিষয়টা কোনো XY প্লেন বা এখানে YZ প্লেন বা এখানে XZ, মানে কোনো একটা প্লেনে নাই। ঠিক আছে, সো যেহেতু প্লেনে নাই, বিষয়টা একটু কাজ করা ডিফিকাল্ট। ঠিক আছে, কি করতে হবে আমাকে? আগের মতোই এটাকে সলভ করতে হইলে প্রথমে আমাকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, কারণ আমাকে যাই যেভাবেই করতে হোক না কেন, মানে ফার্স্টে সেটাকে অরিজিনে নিয়ে এসেই আমাকে, মানে মেইন আইডিয়াটা সেমই, আমাকে একটা এক্সিসের উপর আনতে হবে। ঠিক আছে, লাইনটাকে একটা এক্সিসের উপর নিয়ে আসতে হবে। এখন এক্সিসের উপর আনতে গেলে আমাকে ফার্স্টে অরিজিনে আনতেই হবে। ঠিক আছে, এই কাজটা আমাকে করতেই হবে। তো কিভাবে করবো এটা? একটু জাস্ট একটু এক্সট্রা কাজ করতে হবে, সেটা আমি যদি এখানে দেখাই, একটু এগুলা মুছে দিই। উম, আচ্ছা, এইখানে আমাকে ফার্স্টে হচ্ছে জিনিসটা, লাইনটাকে নিয়ে আসতে হবে হচ্ছে অরিজিনে। ঠিক আছে, এটা করতেই হবে। তো অরিজিন আনতে গেলে কি করতে হবে? আগের মতো ট্রান্সলেশনটা করতে হবে। ঠিক আছে, সো ট্রান্সলেশন করলাম, ধরেন ট্রান্সলেশন করে লাইনটাকে
আমরা এখানে অরিজিনে নিয়ে আসবো। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এটা। আচ্ছা, সো এই এই জিনিসটা করলাম, ঠিক আছে। এখন জিনিসটা কি করতে হবে, এখন আগে যেটা করছিলাম একটা রোটেশন করছি, ঠিক আছে, একটা রোটেশন করলেই জিনিসটা ধরলাম ওয়াই অ্যাক্সিস এর উপর চলে আসতেছিল, বাট এবার কিন্তু বিষয়টা এতটা সিম্পল না। ঠিক আছে, এবার যদি চিন্তা করে দেখেন, আহ এইখানে এই জিনিসটা নিয়ে আমি যদি একটু আবার জিনিসটা একটু আবার শুরু থেকে ড্র করি, ঠিক আছে। জিনিসটা আমরা অরিজিনে নিয়ে আসছি, ঠিক আছে। এখন অরিজিনে আসলেও কিন্তু এখন আগে যেটা করছি একটা রোটেশন করে জিনিসটা ওয়াই অ্যাক্সিস এর উপর নিয়ে আসছি, বাট এখন কিন্তু জিনিসটা এক্স ওয়াই প্লেনে নাই। আমি যদি এখানে একটা রোটেশন করি, জিনিসটা এরকম ধরেন যে কোথাও চলে আসবে, ঠিক আছে, এইরকম একটা প্লেনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এরকম একটা প্লেনে বলতে পারেন সেটা ওয়াই অ্যাক্সিস এর বরাবর হচ্ছে আসবে, ঠিক আছে। এই রোটেশনটা আমি করলাম, এভাবে একটা রোটেশন করলাম, রোটেশন করলে ওয়াই অ্যাক্সিস এর বরাবর হচ্ছে জিনিসটা আসতেছে, বাট স্টিল এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর উপর নাই। তাইলে কি করতে হবে এখানে, একটা রোটেশন দিয়ে কিন্তু এখানে পসিবল না যদি হচ্ছে জিনিসটা থ্রি ডিতে থাকে। আমাকে এখানে কিন্তু আরেকটা রোটেশনও করতে হবে, এখান থেকে এখানে যাওয়ার জন্য আবার আরেকটা রোটেশন করতে হবে। সেখানে দুইটা রোটেশন হচ্ছে করতে হবে। আগে যে জিনিসটা একটা রোটেশন দিয়ে আমরা ওয়াই অ্যাক্সিস এর উপর আনছি, এটা জাস্ট প্লেনের উপর না থাকার কারণে, যে কোনো একটা এক্স ওয়াই প্লেনের উপর না থাকার কারণে জিনিসটা একবার রোটেশন করে জিনিসটা হবে না। ঠিক আছে, প্রথম রোটেশন করে আমরা হয়তো ওয়াই এর বরাবর অ্যালাইন করতে পারবো, মানে আমরা এখানে ওয়াই বা এখানে জেড এর যেই ওয়াই জেড প্লেনটা বলতেছি ওয়াই জেড প্লেনের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। বাট হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা ওয়াই এক্সিস এর উপর আনতে গেলে আমার আরেকটা হচ্ছে রোটেশন হচ্ছে লাগবে, সো এখানে একটার জায়গায় দুটা রোটেশন লাগবে, ঠিক আছে। সো এটাই মেইনলি ডিফারেন্স, ঠিক আছে। দেন হচ্ছে আমরা জিনিসটাকে একবার ওয়াই অ্যাক্সিস এর উপর আনতে গেলে, আনতে পারলে জিনিসটাকে দেন ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশন করব, দেন আবার হচ্ছে ইনিশিয়াল অবস্থা নেওয়ার জন্য আগের গুলা ইনভার্স করে দিব, এইটাই করতে হবে আমাকে, ঠিক আছে। কিন্তু ওই যে ওয়াই অ্যাক্সিস এর উপর যে আনবো এটার জন্য এক্সট্রা কিছু কাজ করতে হয়। এখন এই কাজটাই হচ্ছে আমাদের একটু বুঝতে হবে কিভাবে হচ্ছে আমরা করব, ঠিক আছে। এখন এটার জন্য হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন সম্পর্কে একটু ধারণা আগে নিতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে আমরা জিনিসটা নিয়ে একটু সলভ করি প্রবলেম। তো প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটাকে আমরা বলতেছি ডিরেকশন কোসাইন, ঠিক আছে। এখন ডিরেকশন কোসাইনের কনসেপ্টটা কি, ডিরেকশন কোসাইন হচ্ছে কোন একটা ভেক্টর, চিন্তা করেন, ঠিক আছে, এই লাইনটাকে ধরেন আমাদের রেসপেক্টে এই পয়েন্টটাকে রোটেট করতে হবে, সো এই লাইনটা একটা ভেক্টর আকারে চিন্তা করতে পারি আমরা। এখন যে কোনো লাইন, ঠিক আছে, একটা ধরেন হচ্ছে এখানে একটা লাইন আছে, ঠিক আছে, আরেকটা ভেক্টর আমি চিন্তা করতেছি, এই ভেক্টরটা এক্স এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে, ধরলাম সেটা থিটা এক্স। ওয়াই এক্সিসের সাথেও একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে, সেটাকে বললাম থিটা ওয়াই। জেড এক্সিসের সাথেও ধরলাম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটাকে বলতেছি থিটা জেড। যে যে কোনো ভেক্টরই একটা এক্সিসের সাথে, মানে আমার প্রিন্সিপাল এক্সিস গুলার সাথে অবশ্যই কোনো না কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। সেই অ্যাঙ্গেল গুলার যে কোসাইনের ভ্যালুটা সেটাকে আমরা বলি ডিরেকশন কোসাইন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি কোসাইন যদি নেই এই থিটা এক্স এর, সেটা একটা ডিরেকশন কোসাইন, এটাকে আমরা সিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কস যদি থিটা ওয়াই, আমরা আরেকটা ডিরেকশন মানে চিন্তা করি, থিটা ওয়াই এর যদি কোসাইনটা নেই সেটা হচ্ছে আরেকটা ডিরেকশন কোসাইন, এবং আমার হচ্ছে জেড এর যে অ্যাঙ্গেলটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমরা আরেকটা ডিরেকশন কোসাইন পাবো। এখন এই ডিরেকশন কোসাইনের সিগনিফিকেন্সটা কি, ডিরেকশন কোসাইনের সিগনিফিকেন্স হচ্ছে এই ভেক্টরটার কম্পোনেন্টটা হচ্ছে এই ডিরেকশন কোসাইন দিয়ে আমরা বের করতে পারি, ঠিক আছে। যেমন এই ভেক্টরটা এক্স এক্সিসের কতখানি অংশ হচ্ছে আমার নিচ্ছে কম্পোনেন্টটা, ঠিক আছে, এক্স এক্সিসে তার প্রজেকশন কতখানি, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই সিএক্স এর মাধ্যমে বের করতে পারি, এই ডিরেকশন কোসাইনের মাধ্যমে বের করতে পারি। আবার এই ভেক্টরটা একটা ওয়াই এক্সিস এর অবশ্যই কম্পোনেন্ট আছে বা প্রজেকশন আছে, ওই প্রজেকশনের ভ্যালুটা, ঠিক আছে, কম্পোনেন্টের ভ্যালুটা হচ্ছে আমরা এই ডিরেকশন কোসাইন সিওয়াই দিয়ে বের করতে পারি। আরেকটা হচ্ছে এই সিজেডটা হচ্ছে, তাইলে কি বোঝায়, জেড এক্সিস এর কতখানি এই ভেক্টরটা হচ্ছে নিতেছে, তার ভ্যালু, ঠিক আছে। সো একটা ভেক্টরের কম্পোনেন্টকে, মানে বেসিক্যালি
একটা ভেক্টর হচ্ছে প্রত্যেকটা এক্সিসে কতখানি হচ্ছে অংশ নিচ্ছে, সেই জিনিসটা আমরা এই ডিরেকশন কোসাইনের ভ্যালু দিয়ে বের করতে পারি। ঠিক আছে, এখন ডিরেকশন কোসাইনের জন্য আমাকে এই থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড এইগুলা জানতে হবে। ঠিক আছে, একটা ভেক্টর এক্স এর সাথে কতখানি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেগুলো বের করতে হবে। এখন ওই জিনিসটা বের করাটা একটু মানে ম্যাথমেটিক্যালি একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে, বাট জিনিসটা আরো সহজভাবে করা যায়। ঠিক আছে, সহজভাবে কিভাবে করতে পারি, আমরা ইউনিট ভেক্টরের মাধ্যমে খুব ইজিলি বের করতে পারি। ঠিক আছে, ইউনিট ভেক্টর কিভাবে বের করে? আচ্ছা, ফার্স্টে ইউনিট ভেক্টরে যাওয়ার আগে আমি একটু আপনাদের একটা কোয়েশ্চেন করি। ধরেন আমার কাছে আহ আপনাদের দুটা পয়েন্ট দিয়ে দিছি, আমি এরকম একটা লাইন দিছি যার দুটা পয়েন্ট পি নট আর হচ্ছে পি ওয়ান। ঠিক আছে, এখন এই দুটা লাইনের এই পয়েন্টের মধ্যবর্তী যে যে আমাদের একটা ভেক্টর থাকে, এই দুটা পয়েন্ট আমাকে যেই ভেক্টরটা ক্রিয়েট করতেছে সেই ভেক্টরটা আমরা কিভাবে বের করব, মানে ভেক্টরটার ভ্যালু কিভাবে আমরা বের করব? দুটা স্যার পয়েন্ট মানে আপনাকে, দুইটাকে স্যার মাল্টিপ্লাই করে, না না, একটা মানে এন্ড পয়েন্ট দিছি একটা এবং স্টার্টিং পয়েন্ট দিছি। ঠিক আছে, এন্ড পয়েন্ট ধরেন জি পি স্যার। ওয়ান, স্টার্টিং পয়েন্ট পি নট। এই ভেক্টরটা আমরা কিভাবে বের করবো ভ্যালু স্যার ভেক্টর? পি ওয়ান মাইনাস পি নট। রাইট, পি ওয়ান মাইনাস পি ওয়ান জি স্যার সাবট্রাকশন করে সেটাই আমরা বললাম। করি। জি স্যার মাইনাস করে। রাইট, মাইনাস করে করতেছি, তাই না? এভাবে জি হচ্ছে স্যার। আমরা করতে পারি মাইনাস করে খুব ইজিলি। এখন এটা হচ্ছে ধরেন আমার এই যে আপনাকে একটা আরবিটারি লাইনের রেসপেক্টে আহ আমি রোটেশনটা করতে বলছি, তার ভেক্টর আমরা বের করছি। ধরে নেন দুটা পয়েন্ট দিছি, পয়েন্ট থেকে এখন ভেক্টরে সেটাকে আমি কনভার্সনটা করছি। এখন এই ভেক্টরটা নিয়ে আমি যদি ইউনিট ভেক্টর বের করতে চাই আমাকে কি করতে হবে? ভেক্টর তো আমি ইউ স্যার জানি, মান দিয়ে ভাগ দিতে হবে স্যার। মান দিয়ে ভাগ দিব, ভেরি মান দিয়ে সিম্পল। ভাগ রাইট, আমরা যদি এই ভেক্টরটার, আমরা তো মান বের করতে পারবো তাই না? মান কেমনে বের করে? একটা ইউ ভেক্টর ধরেন আমার কাছে আছে যেটা পি ওয়ান মাইনাস পি নট করে বের করছে, এটা করলে আমাকে কি দিবে? তিনটা ভ্যালু দিবে ধরলাম। ঠিক আছে, ধরলাম এক্স ওয়াই জেড এরকম কিছু দিল, তাইলে তার জি স্যার। মানটা কত হবে? স্যার রুট ওভার ম্যাগনিটিউড। এক্স স্কোয়ার, রুট রাইট, ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ভেরি গুড। এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড। এখন তাইলে তার ইউনিট ভেক্টর বের করতে হলে কি করতে হবে? স্যার ওই যে ভ্যালুটা দিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্স ওয়াই জেড কে ভাগ দিব। রাইট, ভেরি গুড। সো আমরা এই ভ্যালুটা দিয়ে আমাকে এক্স ওয়াই জেড দিয়ে আমাদের ভাগ ভাগ করতে হবে। ঠিক আছে, সো আমাকে যে জিনিসটা করতে হবে, এক্স বাই আমরা পাবো হচ্ছে এই জিনিসটা, ওয়াই বাই হচ্ছে এই ভ্যালুটা, জেড বাই হচ্ছে এটা। ঠিক আছে, এটা পাবো। এখন এটা কেন আমরা করলাম? আচ্ছা, আমাদের এই ভেক্টরটার প্রথম কাজ করতেছি আমরা যে জিনিসটা, আমাকে এই লাইনটার রেসপেক্টে আমাকে রোটেশনটা করতে হবে। ঠিক আছে, এখন এই লাইনটাকে আমরা ইউনিট ভেক্টরে একটা, ইউনিট ভেক্টর মানে এটার একটা ইউনিট অংশ আমরা নিতেছি। এখন চিন্তা করে দেখেন, এই লাইনটা একটা বড় লাইন দেওয়া আছে, বড় লাইনের রেসপেক্টে একটা পয়েন্টকে রোটেশন করা যে জিনিস, তারই যদি একটা ছোট অংশ নেই, তার রেসপেক্টে রোটেশন করা কিন্তু সেম জিনিসই, কারণ লাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, সেম জিনিসই তো, আমরা ছোট জিনিসটা নিয়ে কনসিডারেশনটা করতেছি। ঠিক আছে, তো আমরা এটাকে ইউনিট ভেক্টরে ফার্স্টে কনভার্ট করতেছি, এবং হচ্ছে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বেসিক্যালি হচ্ছে আমরা ইউনিট ভেক্টরটাকে বের করতেছি। এখন ইউনিট ভেক্টরে বের করার আরেকটা কারণ আছে এখানে। ইউনিট ভেক্টরে আমরা যখন জিনিসটাকে কনভার্ট করছি, ইউনিট ভেক্টরে এখানে তিনটা কম্পোনেন্ট আপনারা পাইছেন, তিনটা ভ্যালু হচ্ছে আমরা পাইছি। এই তিনটা ভ্যালুই বেসিক্যালি কিন্তু আমার এই যে আমার ইউ ভেক্টরটা ছিল তার ডিরেকশন কোসাইনের মানকে হচ্ছে নির্দেশ করে। ঠিক আছে, সো আমরা যেটা সি এক্স সি ওয়াই সি জেড ধরছিলাম এখানে, এই যে থিটা এক্স থিটা ওয়াই কস থিটা জেড দিয়ে বের করছিলাম, সেটাই সিম্পলি কিন্তু আমরা ইউনিট ভেক্টরের মাধ্যমে বের করতে পারি। তো এই একটা ইউনিট ভেক্টরের যে কম্পোনেন্টস গুলা থাকে সেটা বেসিক্যালি ওই ভেক্টরটারই ডিরেকশন কোসাইনকে নির্দেশ করে। ঠিক আছে, সো আমাকে এখানে আর থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড বের করা লাগতেছে না, খুব সিম্পলি আমরা জিনিসটা ইউনিট ভেক্টরের মাধ্যমে আমরা ডিরেকশন কোসাইনটাকে বের করতে পারি। এখন ডিরেকশন কোসাইনটা আমাকে এই প্রবলেমটা সলভ করার জন্য লাগবে, সেই কারণে আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবেন, এটা একটা ইউনিট ভেক্টর। এখন এই ইউনিট ভেক্টরের যদি আমি আবার ম্যাগনিটিউড বের করতে চাই, আমাকে কি বলতে পারবেন এটার ম্যাগনিটিউড কত হবে? ওয়ান স্যার, ইউনিট ভেক্টর রাইট, মানে তো ওয়ান ভেরি স্যার। গুড, ভেরি গুড। এই ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1। ঠিক আছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা সবাই জানি আমরা। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমার লাগবে। ঠিক আছে, এগুলো যদি আমরা জানি তাইলে আমরা প্রবলেমটা এখন সলভ করতে পারবো। তো প্রবলেমটা এখন সলভ করি আমরা। ঠিক আছে, সো প্রথম কাজ হবে আমাদের, আপনাদের যে পি ওয়ান এবং পি নট এই দুটা হচ্ছে পয়েন্ট দিছিলাম,
এটাকে কি করতে হবে? প্রথম কাজ ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসতে হবে। পি নটটাকে অরিজিনে আনার জন্য আমাকে কত দিয়ে ট্রান্সলেট করব আমরা? স্যার কি বললেন, এই পিনটটাকে? পি নটটাকে আমরা অরিজিনে আনবো, তো আমাকে স্যার এটা তো স্যার ট্রান্সলেট করতে হবে। মানে সেটা তো ভ্যালু তো বোঝা যাইতেছে না কত দিয়ে। ও স্যার এগুলো আগে মাইনাস ধরে এক্স নিছি। নট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাইনাস এক্স নট মাইনাস ওয়াই নট মাইনাস জেড নট। রাইট। তো এটা দিয়ে আমরা ট্রান্সলেট করলে জিনিসটা আসতেছে না এখানে অরিজিনে, জি পি স্যার। নট পয়েন্টটা, এবং পি ওয়ানেরও একটা নতুন পয়েন্ট পাবো। প্রথম কাজ এটা, ঠিক আছে, এটা তো আগের মতোই। সেকেন্ড কাজ হচ্ছে ওই যে দুইটা রোটেশন এখন করতে হবে, ঠিক আছে, ওইটা কেমনে করব? ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ, আমি এখানে নাম্বার 1 দিলাম। সেকেন্ড কাজ কি করব? আচ্ছা, এটা পরে আসতেছি। সেকেন্ড কাজ হচ্ছে আমাকে এখন একটা রোটেশন করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা এক্সিসের মধ্যে নিয়ে আসার জন্য। এখন এটা করার জন্য আমাকে কিছু জিনিস চিন্তা করতে হবে, ঠিক আছে। প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে, আমার এই লাইনটা কিভাবে আমরা, আমার ধরে নেন এই এই ভেক্টরটাই, বেসিক্যালি এই ভেক্টরটাকেই তো আমরা হচ্ছে এখানে অরিজিনে ফার্স্টে নিয়ে আসছি, ঠিক আছে, এখানে আসা এখন। জি এখন স্যার। এখন এটার আমি পুরাটাকে না চিন্তা করে এটার ইউনিট ভেক্টর নিয়ে এখন কাজ করব, ঠিক আছে। যেহেতু আমি বললাম ইউনিট ভেক্টরের উপরে রোটেশন করা আর নর্মাল ভেক্টরের উপরে রোটেশন করা সেম জিনিসই। তো প্রথম জিনিসটা আমাকে করতে হবে, এটারই ইউনিট ভেক্টরটা আমরা বের করব, ঠিক আছে। এখন ইউনিট ভেক্টরটা অলরেডি আমি দেখাইছি কিভাবে বের করতে হয়। আমি এই ভেক্টরটারই ম্যাগনিটিউড দিয়ে যদি তাকে ডিভাইড করি, ঠিক আছে, এটা যদি আমার ইউ হয়, ইউর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলেই আমরা ইউনিট ভেক্টর পাবো, ঠিক আছে। এই কাজটা করলাম। এখন আমাকে এই ইউনিট ভেক্টরটাকে কোনোভাবে ফার্স্ট একটা রোটেশন করে যে কোনো একটা এক্সিসের একটা প্লেনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে যেটা দেখাচ্ছিলাম আমি আপনাদের, আমি যদি আবার এখানে একটু ব্যাক করি, এটা হচ্ছে আমার লাইনটা ছিল, ঠিক আছে। তো এই লাইনটাকে হচ্ছে আমরা ফার্স্টে একটা রোটেশন করে আমরা এটার বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। ধরলাম এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে আমার ওয়াই, ওয়াই, এটা হচ্ছে জেড। ওয়াই জেড প্লেনের উপর আমাকে নিয়ে আসতে হবে, দেন ফার্স্টে এটাকে ওয়াই জেড প্লেনে আনার জন্য আমাকে একটা রোটেশন করতে হবে, দেন হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস এর উপর আনার জন্য আমাকে সেকেন্ড আরেকটা রোটেশন এখানে করতে হবে, ঠিক আছে। এখানে তো প্রথম রোটেশনটা আমরা ফার্স্টে দেখি কিভাবে হচ্ছে আমরা করতে পারি, ঠিক আছে। সো আমার এটা এখন, এটা হচ্ছে আমার ভেক্টরটা, ঠিক আছে। আমাকে ফার্স্টে বের করতে হবে কোন অ্যাঙ্গেলে কিভাবে রোটেশন করলে আমি এই লাইনটাকে, এই ভেক্টরটাকে, এই যে আমার আছে ওয়াই অ্যাক্সিস এর বরাবর হচ্ছে কিছু একটা আনতে পারি, ঠিক আছে। বা আমি যদি এটাকে ওয়াই জেড প্লেন ধরি, এই যে এই প্লেনটা, এটাকে ফার্স্ট একটা রোটেশন করে ওয়াই জেড প্লেনের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই কাজটা হচ্ছে আমাকে ফার্স্টে করতে হবে। এখন এটা কিভাবে করব, কত অ্যাঙ্গেল দিয়ে করব, সেই জিনিসটা হচ্ছে আমাকে এখন বের করতে হবে, ঠিক আছে। এখন এটা করার জন্য আমাদের কিছু জিনিস চিন্তা করতে হবে, এখানে একটু ভিজুয়ালাইজেশনের বিষয় আছে, ঠিক আছে। আমাকে ফার্স্টে যে চিন্তা করতে হবে, এই যে ভেক্টরটা আছে তার একটা, চিন্তা করেন তার একটা শ্যাডো কিন্তু আছে, বা তার এক্স ওয়াই জেড এ একটা প্রজেকশন আছে, ঠিক আছে। ধরে নেন এই ভেক্টরটারই এক্স ওয়াই জেড এর একটা প্রজেকশন যেটা হচ্ছে ডি, ডি আছে। এখন এই ডি যে আমাদের ধরেন ডিও হচ্ছে একটা ভেক্টর বা একটা লাইন, ঠিক আছে, সেটা হচ্ছে এই ইউই ভেক্টরটার প্রজেকশন। এখন ডি যদি ধরে নেন যে ওয়াই অ্যাক্সিস এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আমাদের এই এক্সিসটাকে, মানে বেসিক্যালি ডিটাকে যদি আমরা আলফা ডিগ্রি মুভ করি, সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর উপরে চলে আসে, ঠিক আছে, এটা বোঝায়। সো ডি কে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি রোটেট করলে ওয়াই অ্যাক্সিসে আনতে পারি, এই ইউই যে আমার ভেক্টরটা আছে সেটাও কিন্তু বেসিক্যালি আলফা ডিগ্রি রোটেট করলে সেটা এই যে আমার ওয়াই জেড প্লেনটা আছে তার উপর হচ্ছে চলে আসবে। বিষয়টা এমন, এটাকে যদি আমি রোটেট করে এখানে নিয়ে আসতে পারি, ওয়াই জেড প্লেনের উপরে নিয়ে আসতে পারি, এটার যে শ্যাডোটা আছে, প্রজেকশনটা আছে, সেটাও কিন্তু ওয়াই অ্যাক্সিস এর উপর চলে আসবে। ব্যাপারটা কি আপনারা বুঝতেছেন? এটা একটু ভিজুয়ালাইজ করার বিষয় আছে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আমি এইখানে নাইলে আরেকবার দেখাই, এখানে আরেকবার দেখাই। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাইলে পুরো জিনিসটা বুঝে যাবেন, এই জিনিসটা না বুঝলে একদমই বুঝতে পারবেন না।
বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, এইটা হচ্ছে আমার লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেক্টরটা, তার একটা প্রজেকশন আছে, ঠিক আছে, প্রজেকশনটা ধরলাম এই এক্সিসের উপরই আছে, ঠিক আছে। এখন আমি এটাকে সিলেক্ট করা যায় না, সমস্যা হচ্ছে এটাই। আহ, একবার ইয়ে করে ফেললে আর সিলেক্ট করা যায় না লাইনটাকে। আচ্ছা, যাই হোক, মানে এটাকে যদি আমি আমার যদি এই জিনিসটাকে আমি রোটেট করে এটার বরাবর ওয়াই জেড প্লেনে নিয়ে আসতে পারি, এটার সাথে সাথে কিন্তু এটার যে প্রজেকশনটা আছে, ঠিক আছে, প্রজেকশন যেটা আছে সেটাও কিন্তু, প্রজেকশনটা কিন্তু হচ্ছে এখানে রোটেট করে এই ওয়াই অ্যাক্সিসের উপর হচ্ছে চলে আসবে, ঠিক আছে। সো আমাকে এখানে জানতে হবে তার প্রজেকশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা তত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে জিনিসটাকে, লাইনটাকে যদি রোটেট করাইতে পারি, তাইলে হচ্ছে লাইনটা হচ্ছে এই ওয়াই জেড প্লেনের উপর আসবে আর তার প্রজেকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখানে একটা জিনিস স্যার আবার অ্যাজুম, একটু বলবেন এটা যে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এইখানে ধরেন যে এটা আমার ভেক্টরটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউ ভেক্টর, আর এটা হচ্ছে তার প্রজেকশন ডি, ঠিক আছে, যেটা ওয়াই জি স্যার। এক্স প্লেনের উপর আছে, আর এই ভেক্টরটা কিন্তু ওয়াই এক্স প্লেনের উপর নাই। আমরা ধরে নিচ্ছি এটার হচ্ছে ছায়াটা হচ্ছে ওয়াই এক্স প্লেনে ডি, ঠিক আছে। এখন আমরা ধরে নিতেছি এখানে যে শ্যাডোটা আছে, ডি যে শ্যাডোটা আছে, সেটা ওয়াই এক্সিস এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। এখন আমি এই যে আমার ভেক্টরটা আছে সেটাকে যদি আলফা ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রোটেশন করি, ঠিক আছে, আলফা ডিগ্রি একটা অ্যাঙ্গেলে যদি রোটেশন করতে পারি, দেখা যাবে কি তার শ্যাডোটাও আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে এই ওয়াই অ্যাক্সিস এর উপর চলে আসবে, জি স্যার, অ্যাক্সেস এর উপর চলে আসবে। ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাজটা, ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এটা, যে এটাকে কিভাবে ওয়াই জেড প্লেনের উপর আনতে পারি, ঠিক আছে, কারণ এই শ্যাডো তো আলফা ডিগ্রি আছে, আলফা ডিগ্রি রোটেট করলে শ্যাডো তো ওয়াই অ্যাক্সিস এর উপরই আসবে, কিন্তু এটা কিন্তু আসবে না, মানে ইউ কিন্তু ওয়াই অ্যাক্সিস এর উপর আসবে না, কারণ ইউ তো প্লেনের উপর নাই। ইউ যেটা হবে আলফা ডিগ্রি রোটেট হয়ে এই জায়গাটার উপর আসবে, এখানে যদি একটা স্পেস স্যার চিন্তা করেন, ওয়াই জেড স্যার একটা 2D প্লেনের মধ্যে হ্যাঁ টু আসবে। ডি প্লেনের মধ্যে আসবে, রাইট, ভেরি গুড, বুঝতে পারছেন। এই বাকিরা কি বুঝতে পারছেন কি বলছি? একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে, জিনিসটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। এই টু ডি প্লেনটার উপরে চলে আসবে জিনিসটা, আমার ভেক্টরটা, প্রথম কাজ হচ্ছে এটাই, ভেক্টরটাকে টু ডি প্লেনটার উপর আনা, ওয়াইজেড প্লেনটার উপর আনা, আর সাথে সাথে তার প্রজেকশনটাও তাইলে ওয়াই অ্যাক্সিসের উপর আসবে। এখন ধরে নিচ্ছি আমরা শুরুতে কি প্রজেকশনটা আলফা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, ঠিক আছে, ওয়াই জি অ্যাক্সিসের স্যার। সাথে। আচ্ছা, তাহলে এখন আমাকে কি বের করতে হবে বলেন তো? স্যার আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা কত এটা বের করতে হবে। এখন এটা কি বের করা খুব কঠিন কিছু না, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি জিনিসটা সলভ করা খুব কঠিন কিছু না। ধরে নেন হচ্ছে এটা আমার ডিটা, প্রজেকশনটা। এখন এই ডিটা বের করার খুব সহজ পদ্ধতি হচ্ছে এই ডিটা আমরা এই যে আমাদের ডিরেকশন কোসাইন ছিল তার মাধ্যমে বের করতে পারি, মনে আছে? আমাদের এই ভেক্টরটারই এক্স কম্পোনেন্ট হচ্ছে সি এক্সটা, এবং এই ভেক্টরটারই ওয়াই কম্পোনেন্ট কি ছিল? সি ওয়াই, ডিরেকশন কোসাইন, জি তাই না? স্যার। তাই না? এখন জি এই দুটা স্যার। জানি, আর তার চাইলে ছায়াটা কিভাবে বের করতে পারবো, প্রজেকশন, এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে, তাই না, সি স্যার এক্স, প্রজেকশন। জি স্যার। কিভাবে বের করতে পারি তাইলে? স্যার ওই যে একটু আগে যেটা দেখলাম স্যার, ওই যে আহ, মানে সি এক্স আমরা জানি, সি ওয়াইও জানি, কিভাবে জানি, সি সি জেডও জানি, কিভাবে? স্যার যে এই যে, ইউনিট ভেক্টর বের করে স্যার। হ্যাঁ, ইউনিট ভেক্টর বের করে সি এক্স সি ওয়াই আর সি জেডটা আমরা বের করছিলাম। জি এখন স্যার। এটার হচ্ছে এক্স কম্পোনেন্টটাই হচ্ছে সি এক্স, এবং এই ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট হচ্ছে সি ওয়াই, আর তার শ্যাডোটা হচ্ছে ডি। এই তিনটা মিলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে। তাহলে কি সেখান থেকে আমরা এই ডিটাকে বের করতে পারি না? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না? জি স্যার। কি লেখা যায় আমরা? এভাবে লিখতে পারি না, সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার? এখান থেকে কি আমরা ডি এর ভ্যালুটা বের করতে পারি না? বের করা কি যায়? জি স্যার। খুব ইজিলি যায়।
এখন চিন্তা করে দেখেন, আমার লাগবে হচ্ছে আলফা বের করতে হবে। এখন এই ট্রায়াঙ্গেলটার এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করি। আমার যেহেতু আলফাটা হচ্ছে এই বেসিক্যালি এই ভেক্টরটার সাথে ডি এর সাথে উৎপন্ন করতেছে, এবং এটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, এখন এই ট্রায়াঙ্গেলটার ডিটা হচ্ছে এই যে আমার এই লাইনটা আছে তার সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। ঠিক আছে, এখন এটা কত বলেন তো, এতটুকু অংশ, এটা যদি সিওয়াই হয়, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল পুরা জিনিসটা, এটাও কত হবে? সি ওয়াই। সিওয়াই হবে। এবং এটা হচ্ছে আমার সিএক্স, এতটুকু যদি সিএক্স হয়, এতটুকু কত হবে? সিএক্সই হবে, জি তাই না? স্যার। তাইলে আমরা এখান থেকে এই ট্রায়াঙ্গেলটাও হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখান থেকে কি আমরা কজ আলফা বের করতে পারি না? কজ আলফা ইকুয়াল টু কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ। জি স্যার, সি ওয়াই বাই সি এক্স। সিওয়াই বাই সিএক্স হচ্ছে আমরা, সিওয়াই বাই কি সিএক্স, ভূমি বাই অতিভুজ, এখানে সি আচ্ছা সি আচ্ছা, জি সি হ্যাঁ কত হবে? স্যার, উল্টা হয়েছে। স্যার ডি। ডি হবে, সিওয়াই বাই হচ্ছে ডি হবে এখানে, তাই না? জি স্যার, সি ওয়াই বাই ডি। সিমিলারলি আমরা কি সাইন আলফা জি বের স্যার। করতে পারি এই ট্রায়াঙ্গেলটার জন্য? জি সাইন স্যার। আলফা কিভাবে বের করি আমরা? লম্ব স্যার বাই লম্ব বাই অতিভুজ। অতিভুজ। লম্বটা কি এখানে, স্যার কত? লম্ব হচ্ছে সি এক্স। আর সিএক্স, অতিভুজ, হ্যাঁ স্যার, অতিভুজ হচ্ছে ডি। ডি। তো এখান থেকে আমরা কজ আলফা সাইন আলফা বের করতে পারতেছি। এখন আমরা এখানে আলফা বের করতে পারলেই কিন্তু হয়। ঠিক আছে, আলফা বের করতে পারলে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারি, বাট আমরা সেটা না করে কজ আলফা আর সাইন আলফা করলাম। করার একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, স্যার উদ্দেশ্যটা উদ্দেশ্য। কি? উদ্দেশ্যটা স্যার বলতেছি, উদ্দেশ্য। স্যার বলেন তো, কি পারবেন? স্যার কজ আলফা আর সাইন আলফা কেন বের করছি? হ্যাঁ। স্যার দুটাকে স্কোয়ার করে ওয়ান বানাই ফেলবো না? না না, ওইরকম কিছু না, আমাকে রোটেশন করতে হবে। ও আচ্ছা। এখন এখানে আমি একটু দেখাই আপনাদের, এটা কোন এক্সিস বরাবর প্রথম রোটেশনটা আমরা কোন এক্সিস বরাবর রোটেশন করতেছি, এটা কি কেউ একটু বুঝতেছেন? এটা হচ্ছে আমার, আমি যদি একটু আবার মুছি সবকিছু, এটা হচ্ছে আমার এই ভেক্টরটা ছিল। ঠিক আছে, তাকে আমরা রোটেট করতেছি, দেখেন রোটেট করে এইভাবে একটা রোটেশন করতেছি। ঠিক আছে, এইভাবে একটা রোটেশন করতেছি, রোটেশনটা করে আমরা এই ওয়াইজেড প্লেনের উপরে নিয়ে আসতেছি। ঠিক আছে, জি এটা স্যার। ধরেন ওয়াইজেড প্লেন, তার উপরে নিয়ে আসতেছি। এখন এই রোটেশনটা কোন এক্সিসের রেসপেক্টে রোটেশন মনে আছে কারো? স্যার মানে সেই যে ফার্স্ট রোটেশনটা। হ্যাঁ, আমরা তিনটা এক্সিসের রেসপেক্টে রোটেশন করতে পারি। ফার্স্ট রোটেশনটা কোন এক্সিসের রেসপেক্টে রোটেশন হচ্ছে, আমি একটু, স্যার ওয়াই। স্যার ওয়াই এক্সিস এর ওয়াই এক্সিস এর রেসপেক্টে স্যার। ওয়াই এক্সিসের না রেসপেক্টে। না না স্যার, না স্যার। এটা তো স্যার আমার হচ্ছে যেই অ্যাক্সিসটা আমরা যেই প্লেনটাই নিতেছি স্যার, ওয়াই এক্স ওয়াই প্লেনে নিতেছি না স্যার, তা ফিক্স হুম, হচ্ছে জেড এক্সিস মানে। স্যার জেড এক্সিস এর ইসে রোটেশন রোটেশন ভেরি গুড, হচ্ছে এটা স্যার। হচ্ছে জেড এক্সিসের রেসপেক্টে রোটেশন। আপনাদের মনে জি আছে স্যার। এই যেরকম তিনটা রোটেশন পসিবল? জি স্যার, হ্যাঁ। প্রথমটা হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে, মানে এক্স এক্সিসের পজিটিভ দিক থেকে যদি আমি তাকাই জিনিসটা, এক্স এক্সিসের জি থেকে স্যার। যদি আমি দেখি সেটা এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘুরতেছে, সেটা হচ্ছে এক্স এক্সিস। জেড এক্সিসটা কিরকম ছিল? জেড এক্সিসের স্যার পজিটিভ হচ্ছে জেড এক্সিস। আপনাদের দিক, তাই জি না? স্যার, জেড আপনাদের দিক, এক্সিসটা ফিক্স থাকবে স্যার। আর রাইট। রোটেট হবে স্যার অন্য দুই এক্সিসে। এখন এটা এরকম করতেছি না, এই এখানে আমার লাইনটা ছিল ইউ, তাকে আমি রোটেট করে মানে এই প্লেনের মধ্যে নিয়ে আসতেছি, ওয়াই জেড, তাই না? জি এরকম একটা স্যার। রোটেশন করতেছি, এটা তাহলে কোন এক্সিসের? জেড এক্সিসের, তাই না? জি স্যার। আচ্ছা, প্রথম রোটেশনটা আমরা জেড এক্সিসের রেসপেক্টে করতেছি। ঠিক আছে, সো জেড এক্সিসের রোটেশন করার জন্য রোটেশন ম্যাট্রিক্স আমার লাগবে না? জি স্যার। এই রোটেশন ম্যাট্রিক্সে দেখেন কি লাগে, কজ আর সাইনের ভ্যালু লাগে না? জি স্যার, বুঝতে পারছি। তো এই জিনিসটাই আমরা এখানে ইউজ করব। আমরা প্রথম এখানে যে কজ আলফা সাইন আলফা বের করছি, এটা আমরা বের করছি এই ম্যাট্রিক্সটাতে ইউজ করার জন্য। এখানে আমরা কজ আলফা আর সাইন আলফার ভ্যালু হচ্ছে এখন জানি। ঠিক আছে, সিওয়াই বাই ডি আর সিএক্স বাই ডি, এটা হচ্ছে আমরা এখন বসায় দিব। কজ হচ্ছে সিওয়াই বাই ডি মাইনাস সাইন সিএক্স বাই ডি। ঠিক আছে, সাইন হচ্ছে জি স্যার। সিএক্স বাই ডি কজ সিওয়াই বাই ডি। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা বের করার জন্য আমরা এই কাজটা করছি। ঠিক আছে, প্রথম এই ম্যাট্রিক্স দিয়ে আমরা এটাকে আলফা ডিগ্রি রোটেট করে এই প্লেনটার উপরে নিয়ে আসতেছি, এই ভেক্টরটাকে। বুঝে গেছে প্রথম কাজটা? জি স্যার। তাইলে এখন সেকেন্ড কাজটা কি হবে বলেন তো, আপনারাই বলেন।
স্যার স্যার এক্স অ্যাক্সিস সেকেন্ড, বরাবর রোটেট করব আমরা। কোন এক্সিস বরাবর? এক্স স্যার অ্যাক্সিস বরাবর। এক্স এক্সিস, রাইট। জি এক্স জি এক্সিস স্যার। বরাবর রোটেট করে কোথায় আনবো? স্যার ওয়াই বক্ষ বরাবর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে নিয়ে আসবো। এখন এই কাজটাই করতে হবে এখন আমার। ঠিক আছে, সো আমরা এইটাকে এখন রোটেট করে ইউইটাকে আমরা এই ওয়াই জেড প্লেনের উপরে নিয়ে আসছি। এখন এরকম একটা রোটেশন করে এক্স এক্সিস এর রেসপেক্ট একটা রোটেশন করে আমরা জিনিসটা ওয়াই এক্সিস এর উপর নিয়ে আসবো। এখন ধরে নেই এটার জন্য আবার আগের মতো এই ভেক্টরটা আমার ওয়াই এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল বিটা ক্রিয়েট করে আছে। এখন মেইন গোল কি? বিটাটাই বের করা। জি স্যার। ঠিক আছে, এটা বের করা, এখন এটাই জাস্ট বের স্যার। করার চেষ্টা করবো। হ্যাঁ বলেন। স্যার এখানে অ্যাঙ্গেলটা সেম থাকার উচিত না, আলফার অ্যাঙ্গেল মতোই? সেম থাকবে না, অ্যাঙ্গেল সেম থাকবে না। চিন্তা মানে করেন, আমি দেখেন তো লাইনটা কিন্তু স্যার আমি অনেকভাবে তো পসিবল। স্যার আমি তো জাস্ট রোটেট করছি, আমি তো মানে লাইনটাকে কোনোভাবে সরাই নাই, জাস্ট রোটেটটা করে এই পাশে নিয়ে আসছি, সো প্রজেকশনটা তো সেম থাকা উচিত বলে মনে হচ্ছে। এখানে প্রজেকশন আচ্ছা যেটা, এটার প্রজেকশন এইখানেই আছে, বাট অ্যাঙ্গেল কিন্তু সেম না। আগে জিনিসটা এইভাবে হয়তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বাট এইখানে জিনিসটা চিন্তা করে দেখেন এক্স এক্সিস এর সাথে বিষয়টা এখানেও থাকতে পারতো। আমি স্যার, এটা তো থ্রি ডাইমেনশনাল, তো এই জন্য স্যার হ্যাঁ, সেম থাকবে না অ্যাঙ্গেল। যদি থাকবে টু না, রাইট, সেটাই। ডাইমেনশনাল হয়তো তাহলে স্যার সেম থাকতো। টু ডাইমেনশনাল তো এই রোটেশনটা করাই লাগতো না। ঠিক জি আছে, স্যার, থ্রি সেটাই ডাইমেনশনের বলতেছি কারণেই স্যার। আমাদের এটা সেম থাকবে না অ্যাঙ্গেল। এটা অনেকভাবে পসিবল। ঠিক আছে, এই বিটাটা আপনি চিন্তা করেন, বাড়াইলে আমি জিনিসটা মানে চিন্তা করতেছি লাইনটা আরো নিচের দিকে আছে। ঠিক আছে, আবার কাছেও থাকতে পারে, বাট সেম হবে না। ঠিক আছে, আলফা বিটা দুটা ডিফারেন্ট জিনিস। আলফা জিনিসটা আমি রোটেট করছি এই প্লেনে আনার জন্য। ঠিক আছে, এবং বিটাটা আমি করব ওয়াই এক্সিস এর উপর আনার জন্য। জি স্যার, এটা বুঝতে পারছি, এটা মানে কম। তিন অক্ষের মাঝে যে কোনো জায়গায় থাকতে হ্যাঁ হ্যাঁ, পারে যে ইয়াটা। যে কোনো জায়গায় থাকতে পারে, রাইট, এটাই। আচ্ছা, সো এখন আমাকে বিটাটাই বের করতে হবে। ঠিক আছে, খুব সিম্পল, আগের মতো জিনিসটা আমাকে অ্যাপ্লাই করে করব। ঠিক আছে, কিভাবে করব? বিটা আমি ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিসের সাথে আছে, এবং এইখানে আমি যখন চিন্তা করে দেখেন, আমরা যখন এই আমার ইউনিট ভেক্টরটাকে ওয়াই জেড প্লেনের উপর আনছি, সাথে সাথে তার প্রজেকশনটা কোথায় আসছিল? তার প্রজেকশন যে ডিটা ছিল, ডিটা স্যার, কোথায় চলে আসছে আলফা ডিগ্রি রোটেট করার পর? স্যার ওয়াই এক্সিসে। ওয়াই এক্সিসে আসছে। তাইলে ওয়াই এক্সিসে এই যে এই জিনিসটা আছে, আমি তার লেন্থটা যদি চিন্তা করি, এটারই হচ্ছে প্রজেকশন। জি এটা স্যার। কি ওয়াই এক্সিসের উপর আছে না? জি স্যার। তাহলে এই জিনিসটা কিন্তু আমার ডি অ্যাকচুয়ালি। চিন্তা করে দেখেন, ওয়াই এক্সিসের জি উপর স্যার। কিন্তু ডিটাই হচ্ছে আছে। জি স্যার। সো ডি হচ্ছে আমরা জানি এখানে। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এই ভেক্টরটার এটা হচ্ছে জেড এক্সিস। জেড এক্সিসটা বেসিক্যালি এখান এখান থেকে ভালো করে বোঝা যাবে। জেড এক্সিস হচ্ছে এইটা। ঠিক আছে, তাইলে এই ইউনিট ভেক্টরটার এই যে এই জেড এর কম্পোনেন্টটা কি আমরা কি জানি না? জি স্যার, সিজেড সিজেড। ইউনিট ভেক্টর থেকে আমরা বের করছিলাম শুরুতে, সিজেড হচ্ছে তার জেড কম্পোনেন্টটা। ঠিক আছে, জি স্যার। সিজেড এখানে নিচের যে আমাদের অংশটা আছে, বেসটা আছে, সেটাও কিন্তু আমরা জানি। সো এখানে দুটা জিনিস জানি আমরা, ডিটাও জানি, লম্বটাও জানি, এখানে ভূমিটাও জানি। এখন এটা দিয়েও একটা আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে ফেলতে পারি। জি স্যার। ঠিক আছে, এখান থেকেও স্যার সাইন বিটা কস রাইট। বিটা বের করতে আগের পারি। মতো এখন আমাদের সাইন বিটা কস বিটার ভ্যালু বের করতে হবে, ওই জি যে স্যার। আমাদের রোটেশন করার জন্য, রোটেশন এগুলা লাগে। জি স্যার, তাহলে বুঝতে এখান পারছি। থেকে যদি একটু দেখি কস বিটা কিভাবে বের করবো আমরা। বিটা হচ্ছে এটা, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করেন, এতটুকু অংশ, স্যার কস ভূমি বাই বিটা। অতিভুজ। হ্যাঁ, স্যার ভূমি বাই অতিভুজ। ডি বাই ইউই। ডি বাই ইউই, এখানে ইউ জি এর ভ্যালু স্যার। কত? ম্যাগনিটিউড। স্যার ইউই ওয়ান। হচ্ছে একটা ইউনিট ভেক্টর, সো ওয়ান ম্যাগনিটিউড মানে হচ্ছে 1, শুধুমাত্র ডি স্যার। শুধুমাত্র ডি। সিমিলারলি সাইন বিটা কত? ভূমি স্যার সাইন লম্ব, হচ্ছে স্যার সিজেড। স্যার লম্ব বাই অতিভুজ সিজেড বাই ওয়ান, তার মানে সিজেড স্যার। রাইট, সিজেড বাই ইউই, ইউই দ্যাট মিনস 1, সো সিজেড। ঠিক আছে, খুব সিম্পল। তাহলে এখান থেকেও কি আমরা এখন ম্যাট্রিক্সটা বের করতে পারি না? জি স্যার। আমরা এখানে কি করছিলাম, কোন এক্সিসের রেসপেক্টে, এই এই স্টেপে কোন এক্সিসের রেসপেক্টে রোটেশন করছি? ফার্স্ট মানে কোন প্রথম স্টেপের রোটেশনটা কথা বলছেন? এই স্যার এই প্রথমটা প্রথমটা করছি জেড প্রথমটা এক্স। জেড এক্সি স্যার। আচ্ছা, জেড এক্সিসের রেসপেক্টে আলফা ডিগ্রি রোটেট করছি, আমি একটু এখানে লিখে রাখি। হ্যাঁ, ঠিক আছে, রোটেট করছি আমরা উইথ রেসপেক্ট টু জেড বাই হচ্ছে আলফা ডিগ্রি। 3 নাম্বার স্টেপে আমরা বিটা ডিগ্রি একটা রোটেশন করতেছি এক্স এক্সিস স্যার। এক্স এক্সিসের রেসপেক্ট। এখন একটু চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আরেকটু ট্রিক্স আছে। সেটা হচ্ছে এখানে, এখানে কি আমরা বিটা ডিগ্রি করতেছি? আচ্ছা, বিটা ডিগ্রি করতেছি, ঠিক আছে, কারণ বিটা হচ্ছে আমার এখানে অ্যাঙ্গেল আমরা ধরে নিছি। বাট এখানে
এখানে কি আমাদের এক্স এর রেসপেক্টে পজিটিভ রোটেশন হচ্ছে না নেগেটিভ রোটেশন হচ্ছে, এটা একটু চিন্তা করে দেখেন তো। আমি এক্স এক্সিসের যদি পজিটিভ থেকে দিক দিক থেকে যদি তাকাই, এটাকে স্যার কোন দিকে ক্লকওয়াইজ হচ্ছে, মানে স্যার পজিটিভ, নেগেটিভ স্যার। আচ্ছা নেগেটিভ স্যার। রাইট, ক্লকওয়াইজ যেহেতু হচ্ছে এটা কিন্তু নেগেটিভ রোটেশন। সো আমরা কিন্তু এখানে নেগেটিভ বিটা ডিগ্রি রোটেশন করব, বিটা ডিগ্রি না। ঠিক আছে, জি স্যার এখানে আমাকে বুঝতে পারছি। নেগেটিভ বিটা ডিগ্রি রোটেশন করতে হবে। সো আমরা আগের মতোই একটা ম্যাট্রিক্স আছে আমার কাছে এক্স এক্সিসের রেসপেক্টে রোটেশন করার, এখানে আমরা বেসিক্যালি নেগেটিভ বিটা ডিগ্রি রোটেশন করব। ঠিক আছে, সো এখানে আমার সবগুলা জিনিস নেগেটিভ বিটা আমরা জাস্ট যদি বসাই দিই, জি স্যার বুঝতে পারছি। সেই ক্ষেত্রে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা করব। এবং কজ নেগেটিভ বিটা বা সাইন নেগেটিভ বিটা এগুলার ভ্যালু কি আমরা জানি না? মানে বেসিক্যালি এইখান থেকে আমরা কস বিটা সাইন বিটা যদি জানি, নেগেটিভ বিটাও বের করতে পারবো, তাই না? কস বিটা সাইন বিটা আমরা জানি, ডি আর হচ্ছে সিজেড, ডি আর সিজেড। সো এখানে ডি মানে হচ্ছে কস বিটা, সো নেগেটিভ হইলে মাইনাস ডি হয়ে যাবে। ঠিক আছে, সাইন বিটা হচ্ছে আমার সিজেড, সো এখানে সিজেড হবে, নেগেটিভ করলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ সিজেড, এটা হয়ে যাবে নেগেটিভ ডি। এরকম হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, সো আমাদের এই ম্যাট্রিক্সটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা যদি আমি রোটেট করি এবার এটা দিয়ে, আমার এখন কোথায় আসবে ভেক্টরটা? ওয়াই অ্যাক্সিসের উপর চলে আসবে। এখন কি করব? আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু এখন আমি করতে পারবো। জি স্যার রোটেশন। পি পয়েন্টটাকে থিটা ডিগ্রি রোটেট করতে হবে। এখন এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে আমরা রোটেশনটা করব? স্যার ওয়াই অ্যাক্সিসের। ওয়াই অ্যাক্সিসের উপর আনছি যেহেতু, আমরা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন করব। ঠিক আছে, সো রোটেট বাই হচ্ছে থিটা ডিগ্রি। এখন এটা কিন্তু অনেকভাবে, এই প্রবলেমটা কিন্তু অনেকভাবে সলভ করা যায়, আমি কিন্তু একটা ওয়ে আপনাদের দেখাইছি। এটা কিন্তু আমরা কিন্তু এক্স এক্সিসের উপরও নিয়ে এসে করতে পারতাম, জি স্যার যে কোনো অ্যাক্সিসে নিয়ে করা যাবে যে স্যার। কোনো একটা এক্সিসের উপর যে নিয়ে আসা যে যাবে। কোনো প্লেনেই নেওয়া যাবে, যে কোনো অ্যাক্সিসে নেওয়া যাবে স্যার। আচ্ছা, আমাকে কি বলতে পারবেন এক্স এক্সিসের উপর যদি আনতে চাই আমাদের কি করতে হবে? স্যার যদি এক্স অ্যাক্সিসের উপরে আনতে চাই, হ্যাঁ। তখন স্যার এখানে যেহেতু স্যার জেড অ্যাক্সিস এর উপরে আনছিলাম, তো স্যার এখানে ফার্স্টে হচ্ছে প্লেন নিছিলাম আমরা ওয়াই জেড এর উপর। হুম, এক্স অ্যাক্সিস এর উপর আনতে গেলে আমাকে হচ্ছে স্যার জেড এক্স অথবা স্যার ওয়াই এক্স এরকম একটা প্লেনে নিতে হবে জিনিসটাকে। হুম। দেন স্যার ওইখান থেকে স্যার আমাকে এক্স অ্যাক্সিস এর উপরে স্যার আনতে হবে, মানে দুইটা স্টেপ আর কি। রাইট, দুইটা স্টেপ, বাট হচ্ছে অন্যভাবে আমরা করব, তাই না? জি স্যার হ্যাঁ। অন্যভাবে রোটেশনটা করতে হবে। তো জি এইভাবেই স্যার। চিন্তা করেন, এটা আমরা এই যে ওয়াই জেড প্লেনে আনার জন্য আমাকে আলফা ডিগ্রি রোটেশন করা লাগছে। এখন আমি যদি এটাকে এক্স জেড প্লেনের উপর আনতে চাই তাইলে আমাকে নেগেটিভ আলফা ডিগ্রি রোটেশন করতে হবে না? বা নেগেটিভ আলফা জি না, স্যার। 90 মাইনাস ধরেন আলফা ডিগ্রি, তাই স্যার না? 90 মাইনাস আলফা, জি স্যার। তাই না, করা লাগবে না? আলফাটা জি থেকে স্যার। কিন্তু বের করা যায়। 90 মাইনাস আলফা ডিগ্রি করলে কিন্তু সেটা এই প্লেনের উপর একটা কোথাও আসবে। ঠিক আছে, ধরেন এখানে আসতো, দেন আমাকে আবার কি করতে হইতো? এটা কিন্তু ফার্স্টে জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশন করে আনলাম, পরে হচ্ছে আবার এই রোটেশনটা করার জন্য আমাকে কোন এক্সিস এর রেসপেক্টে রোটেশন করা লাগতো? স্যার তখন এক্স এক্স, না, এক্স না, না স্যার জেড এক্সিস এর ইসের জন্য স্যার, জেড এক্সিস এ। প্রথমটা তো জেড এক্সিস এর রেসপেক্টে মানে রোটেশন করে আমরা আনলাম, এটাকে আমরা ওয়াই দিছে। এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর, চিন্তা করে দেখেন ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশনটা কি এরকম হয় না? ওয়াই কে ফিক্স রেখে জি স্যার ওয়াই এক্সিস এর। জি ওয়াই স্যার। অ্যাক্সিস এর উপরে আনতে হবে। ঠিক আছে, এটা ধরেন হচ্ছে আমার যদি ওয়াই অ্যাক্সিস এর আবার বিটা ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই অ্যাঙ্গেলটা এই বিটা ডিগ্রি রোটেশনটা করা লাগবে। ঠিক আছে, বাট এনি মানে মেইন পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস উপর আনতে পারলেই হবে। ঠিক আছে, আমরা একটা ভাবে দেখাইছি বাট অনেকভাবে পসিবল। আচ্ছা, এটাকে কিভাবে কি করবো? আমরা তো জানি রোটেশন করব থিটা ডিগ্রি, যেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওটা দিয়ে কাজটা করব। আচ্ছা, রোটেশন হইলো, ধরেন নতুন একটা পয়েন্ট পাইলাম, এখন আমাকে কি করতে হবে? স্যার এখন আবার ওই যে কাজটা করে আসলাম ওটা মানে উল্টা ভাবে যাইতে হবে স্যার। রাইট, এখন হচ্ছে আমাদের আনডুইং স্টেপস গুলা করতে হবে, উল্টা উল্টা কাজ করতে হবে। ঠিক আছে, জি স্যার। সো আমি এইখানে যেই কাজগুলা করছি তার উল্টা কাজ। ঠিক আছে, ইনভার্স করতে হবে, এই 3 নাম্বার 2 নাম্বার 1 এক নাম্বারের থেকে জি স্যার। ইনভার্স করতে হবে। ঠিক আছে, সো ইনভার্স অফ হচ্ছে আমরা বলতে পারি স্টেপ 3 3 2 1। টু 1। সো ইনভার্স গুলা কি হবে আসলে? আমাকে এখানে মাইনাস বিটা ডিগ্রি রোটেশন করছিলাম, এবার তো স্যার প্লাস বিটা। রাইট, প্লাস বিটা।
এখানে তারপর আমরা একটা করছিলাম আলফা ডিগ্রি মাইনাস আলফা হবে। মাইনাস আলফা ডিগ্রি, এখানে জি স্যার। করছিলাম স্যার প্লাস নেগেটিভ এক্স এক্স নেগেটিভ, হ্যাঁ এখানে কি করব, প্লাস। প্লাস করবো তাই না? জি স্যার। এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন সবগুলাকে যদি আমি একসাথে লিখতে চাই, কম্পোজিট ট্রান্সফরমেশন করতে চাই, আমরা কি করতে পারি, প্রত্যেকটাকে সিকোয়েন্সিয়ালি আমরা যেটা সবার প্রথমে করছি ওটা কোথায় লিখি, সবার লাস্টে স্যার। সবার লাস্টে বা সবার রাইটে লিখি। জি স্যার। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে থাকবো। এইভাবে প্রথমে স্যার। আমরা ট্রান্সলেট করছিলাম নেগেটিভ এক্স নট, নেগেটিভ ওয়াই নট, নেগেটিভ জেড নট, এটা দিয়ে। দেন হচ্ছে আমরা রোটেশন করছিলাম এক্স এক্সিসের, সরি জেড এক্সিসের রেসপেক্টে আলফা ডিগ্রি আলফা। রোটেশন করছিলাম, তাই না? জি স্যার। দেন কি করছিলাম, স্যার এক্স এক্সিস এর জন্য মাইনাস বিটা ডিগ্রি রোটেশন। মাইনাস বিটা। দেন আমরা কি করছি, আমাদের অ্যাকচুয়াল রোটেশন আমরা ওয়াই। অ্যাকচুয়াল ওয়াই থিটা। দেন আমাকে ইনভার্স করতে হবে একটা একটা করে, এটা এটার জি এবং স্যার। এটার। তাহলে কি করব, স্যার ফার্স্টে হচ্ছে প্লাস বিটা রোটেশন করব। আর এক্স বিটা, তারপর দেন হচ্ছে হচ্ছে, স্যার আর আর জেড মাইনাস আলফা। দেন দেন হচ্ছে ট্রান্সলেট হচ্ছে এক্স নট ওয়াই নট জেড নট। ঠিক আছে, এই কাজটা করতে হবে। এটা হচ্ছে আমার কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। জি ঠিক স্যার। আছে, এখন পয়েন্টটাকে রোটেট করার জন্য এম বের করব, এম ম্যাট্রিক্স বের করব, এবং ফাইনালি আপনাকে একটা পয়েন্ট দেওয়া থাকবে ধরেন, ওটা দিয়ে মাল্টিপ্লাই করলেই যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে আমার রোটেট, এই যে আরবিটারি লাইনটা দেওয়া ছিল তাকে রেসপেক্ট করে হচ্ছে রোটেশন করে একটা পয়েন্ট আমাকে দিবে। এখন এখানে জি কিন্তু ম্যাট্রিক্সটা অনেক বড়, আর এবং দেখেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও অনেক। প্রত্যেকটা ম্যাট্রিক্স হচ্ছে 3 ডাইমেনশনাল, যেহেতু করতেছি 4x4 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স, যেহেতু আমাকে এখানে হোমোজিনাস কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, ট্রান্সলেশন করতে হচ্ছে, সো এগুলো সব 4x4 সাইজের কিন্তু ম্যাট্রিক্স। তো একটু জি স্যার। বড় জিনিসটা আমার মনে হয় আপনারা ধরতে পারলেই হবে, বাট ক্যালকুলেশনও কিন্তু যেহেতু অনেক বড়, এটা কিন্তু একটু কেয়ারফুলি আপনাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমি এখানে জি স্যার। প্রবলেম সরাসরি সলভ করে দেই নাই, কিন্তু আপনারা যদি এই স্টেপটা ফলো করেন যা দেখাইছি, আমি এখানে একটা প্রবলেম দিয়ে দিছি, এটা হচ্ছে আপনারা অবশ্যই সলভ করে দেখবেন অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। জি স্যার। ঠিক আছে, তো এখানে আমি একটু প্রবলেমটা পড়ে দেখাই, সেম জিনিসটাই আমি কিছু ভ্যালু দিয়ে করাই বসাইছি। আমাকে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, আপনার একটা লাইন দেওয়া আছে এবি লাইন 3D স্পেসে। ঠিক আছে, যেখানে এ বি আর পি পয়েন্টটা দেওয়া আছে, এ হচ্ছে আমার 1 1 1, বি হচ্ছে আমার 3 3 4, এবং পি হচ্ছে ধরে নেন এখানে আছে 2 2 4। ঠিক আছে, সো আমাকে কি করতে হবে, উই ওয়ান্ট টু রোটেট পি অ্যালং এবি, এবি লাইনের রেসপেক্টে রোটেট করতে হবে বাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি একটা রোটেশন করতে হবে। ঠিক আছে, সো আমাকে এখানে কম্পোজিট ট্রান্সফরমেশন বের করতে হবে এবং রোটেট করার পর ফাইনাল পয়েন্ট আমাকে বের করতে হবে, পি প্রাইম পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটাই করতে হবে। এবং এখানে ম্যাট্রিক্সটা কিন্তু ক্যালকুলেশন করাটা অনেক একটু জটিল। ঠিক আছে, মানে স্টেপটা এগুলাই ফলো করবেন, বাট ক্যালকুলেশন অবশ্যই কেয়ারফুলি করবেন। জি স্যার। ঠিক আছে, এটার জন্য তাইলে আমাকে শুরু থেকে মানে কিভাবে কিভাবে অনেকগুলা স্টেপ, কিন্তু আমি একটু শুরু থেকে রিক্যাপ করি কি কি করতে হবে ফার্স্টে। এটাই যদি দেখাই, প্রথম কাজ হচ্ছে আমার ইউনিট ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, ইউনিট ভেক্টর বের করতে হবে, কিভাবে বের করব, এখানে এবি দেওয়া আছে, আচ্ছা এবি দিয়ে দেখাই, বি স্যার বি মাইনাস মাইনাস এ। এ, তারপর কি বের করব, আমরা স্যার হচ্ছে বি ফার্স্টে মাইনাস ভেক্টর বের করলাম, হ্যাঁ। ইউনিট ভেক্টর কেমনে বের করব, এটা দিয়ে তাই স্যার না, জি স্যার। ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে কি পাবো, ডিরেকশন কোসাইন সিক্স। গুলা পাবো। জি স্যার। দেন আমাদের কি করতে হবে, ট্রান্সলেশনটা করতে হবে। ট্রান্সলেশন করতে হবে এই যে কত দিয়ে, স্যার ওয়ান 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 মাইনাস ওয়ান মানে মাইনাস এটার ওয়ান একটা দিয়ে স্যার। ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, ওই ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলবো। দুই জি নাম্বার স্যার। স্টেপে কি করব, রোটেশন করতে হবে। ফার্স্ট রোটেশনটা কোন এক্সিসের রেসপেক্টে করছি, স্যার জেড। জেড এক্সিসের রেসপেক্টে রোটেশন করছি আলফা ডিগ্রি। ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। এখন সেটার জন্য কিন্তু আমরা, আমাদের এই জিনিসগুলা লাগবে, সি এক্স সি ওয়াই সি জেড এগুলা লাগবে, তাই না? এই যে কজ জি আলফা সাইন স্যার। আলফা বের করার জন্য লাগছিল, সো কজ আলফা সাইন আলফা এগুলা হচ্ছে আমাদের বের করতে হবে, এগুলা বের করে ফেলবেন, ইকুয়েশন আছে, সেটা দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটা বের করে ফেলবো। ঠিক আছে, থার্ড স্টেপ কি করতে হবে, এক্স ফার্স্ট। এক্সিসের রেসপেক্টে একটা রোটেশন ম্যাট্রিক্স করতে হবে, তাই না? জি বের স্যার করতে হবে, মাইনাস বিটা। সেটার জন্য আমার আবার কস বিটা সাইন বিটা এগুলা লাগবে না? জি স্যার। সো এইগুলা দিয়ে আমরা এইগুলা কস বিটা সাইন বিটার ভ্যালু বের করে ফেলবো, ইকুয়েশন জানি।
সেটা দিয়ে রোটেশন ম্যাট্রিক্সটা বের করে ফেলবো। ঠিক আছে, ফোর্থ স্টেপে কি করব, ওয়াই এক্সিস এর রেসপেক্টে রোটেশন করব। কত দিয়ে? এখানে 90 ডিগ্রি থাকলে 90 ডিগ্রি, বা অন্য কোনো ডিগ্রি থাকলে তত ডিগ্রি দিয়ে আমরা একটা রোটেশন করব। ঠিক আছে, সেখানে 90 ডিগ্রি একটা রোটেশন ম্যাট্রিক্স ওয়াই এক্সিস এর রেসপেক্টে আমরা বের করে ফেলবো। তারপর কি করব, এগুলার উল্টা। জি ঠিক স্যার। আছে, 3 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 1 নাম্বার স্টেপের উল্টা। এখন 3 নাম্বার স্টেপ আপনার উল্টা কিন্তু করতে গেলে মনে আছে, মানে একটা জিনিসের ইনভার্স রোটেশন আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা দিয়ে বের করতে পারি। এটা ট্রান্সপোজ করলেই কিন্তু হয়ে যায়। আর এক্স, যদি আমার বিটা বের করতে হয়, বেসিক্যালি এটা আর এক্স মাইনাস বিটার ট্রান্সপোজ। 6 নাম্বার স্টেপে কি করব, আর জেড এর ইনভার্সটা করতে হবে। তো আর জেড মাইনাস আলফা বের করা যেই কথা, আর জেড এর ট্রান্সপোজ বের করাও সেই কথা, সেটা করব। ঠিক আছে, 7 নাম্বার স্টেপ হচ্ছে ট্রান্সলেশন করব ওইটারই। তো -1 ছিল, 1 1 1 দিয়ে করব। তো এইগুলা সব একসাথে ক্যালকুলেট করে আমার ম্যাট্রিক্সটা বের করে ক্যালকুলেশন করতে হবে। এখন পরীক্ষায় জিনিসটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, এখন আপনাদের কোয়েশ্চেন গুলো একটু ছোট হয় দেখা যায় যে আগের কোয়েশ্চেন গুলা থেকে। তো আমি যেই কাজটা করে থাকি, আমি কিন্তু এগুলার অনেক ইন্টারমিডিয়েট স্টেপস গুলা করতে দিই। তো দেখা যাবে যে আপনার ইন্টারমিডিয়েট, আমি হয়তো 3 নাম্বার স্টেপ পর্যন্ত আপনাকে বলতে পারি কাজটা করতে, বা 4 নাম্বার স্টেপ পর্যন্ত বলতে পারি। তো ততটুকু আপনাকে হয়তো দেখাইতে হইতে পারে, বা জিনিসটা ওভাবে কোয়েশ্চেনটা বুঝে তখন হচ্ছে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হইতে পারে। বাট যতটুকুই করা লাগুক না কেন, আপনাকে কিন্তু পুরো জিনিসটাই এখানে বুঝতে হবে। ঠিক আছে, জি স্যার। তো একবার সবাই এই জিনিসটা, প্রবলেমটা হচ্ছে আমি করাই দিব না, আপনারা একটু যা যা বলছি এগুলা ফলো করে প্রবলেমটা হচ্ছে সলভ করে বের করে রাখবেন। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে রাখবেন। দরকার হলে ওকে আমাকে একবার স্যার। দেখে ভেরিফাই করে নিন, জিনিসটা অবশ্যই করবেন। আচ্ছা, এই লেকচারে এই প্রবলেমটাই আপনাদের, শুধু একটা প্রবলেম নিয়ে ডিসকাশন। সো আমরা আমাদের লেকচার 4টা হচ্ছে মোটামুটি শেষ। তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে?